আমার এই জিলাপিটা 1993 সালে মানে জিলাপির খাম্বির করি, তার মধ্যে অনেক বড় বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে আমি মাল সামানা রেডি করি নাই, কারণ বৃষ্টির লেগে মানুষ বাইরে দিতে পারবে না, যার জন্য আমি মাল সামানা রেডি করি নাই। পরে সন্ধ্যার পরে আমরা ওই খাম্বির অল্প খাম্বির লইয়া ওই জিলাপিটা ডালের গুঁড়া, চালের গুঁড়া, তেঁতুলের পানি দিয়া মানে ইফতারের পরে আমরা বানাই খাইছি। খাওয়ার পরে দেখি যে ওই জিলাপির থেকে এই জিলাপির স্বাদই একটা অন্যরকম। আস্তে 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 দিন যাইতেছে, এই পর্যন্ত আমি 40 টাকা থেকে লইয়া আপনার 220 টাকা পর্যন্ত আইছে, মানে রেগুলার জিলাপিটা। এর মধ্যে মনে করেন যে শুধু রমজান মাসে একটা স্পেশাল জিলাপি তৈরি হয়, এটা হালকা ঘিয়ের ভাজা, ছোট করে, তার মধ্যে এটা 360 টাকা করে বিক্রি হয়। আর একটা আমিত্তি জিলাপি বানানো হয় ওই যে ইফতারের জন্য, মানে প্রতি প্যাকেটে যাতে একটা করে পিস দেওয়া যায়, ওইটা 260 টাকা করে। প্রতিদিন ওই 3-4 রোজা পর্যন্ত ওই 5 থেকে 7 মণ পর্যন্ত যায়, পরে আস্তে আস্তে কমে আসে। ওই 4 মণ, 3.5 মণ, 4.5 মণ এই চলে। রমজান মাসে এটা চাহিদাটাই অন্যরকম। আমি আগের দিন রাত্রে খাম্বিটা করে থুই দেই, পরের দিন ডালের গুঁড়া, চালের গুঁড়া, মাছের ডাল, ময়দা, তেঁতুলের পানি দিয়া মানে খাম্বিটা গুলি হাইরা পরে জিনিসটা বানাই জিলাপিটা। জিলাপির নাম কইলে আমার সবাই ছেলে যে জাকির মিয়া টক জিলাপি, সারা বাংলাদেশেই চলে। কিন্তু আমার যদি একজন আইয়া মানে করে যে আমি জিলাপিটা অমুক জায়গায় লয়ে যাব, কিন্তু ওই জিলাপিটা আমি ওইরকম ভাগে করে দেই যাতে আমার জিলাপিটা 4 দিন থাকলেও কোনো ডিস্টার্ব না হয়। বিদেশও গেছে, আমার জিলাপি বিদেশও গেছে। দুটা স্পেশাল জিলাপি আছে, একটা হলো রেশমি জিলাপি হালকা ঘিয়ে ভাজা, এটা হলো এক ধরনের, আরেকটা হলো আপনার আমিত্তি, ওইটা হলো আরেকটা ধরনের। মানে ওই দুটা জিলাপি রমজান মাসের লেগে স্পেশাল। আমাদের সেল মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু রোজার মাসে আমরা কাস্টমারের চাহিদা মেটাইতে পারি না। অনেকে জিলাপির জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে, কিন্তু আমরা জিলাপি দিতে পারি না। অন্য অন্য জায়গায় জিলাপি পাওয়া যায়, কিন্তু বাট এটা একটু ঐতিহ্যবাহী আমাদের পরিবারের কাছে মনে হয়, এবং আমরা আসলে এটা জিলাপি ছাড়া, এখানে ছাড়া আমরা অন্য কোথাও থেকে নিই না আর কি। ময়মনসিংহের ইফতারের জন্য সকলেই প্রায় এখান থেকে জিলাপি নিয়ে যান, এবং ইফতারে জিলাপি না হলে ময়মনসিংহের মানুষের চলে না। সেই অনুযায়ী আমরা এই জিলাপি নিয়ে থাকি। এই জিলাপিটা দেখা গেছে ময়মনসিংহ মানুষের একটা আবেগ, আমাদের লোকাল লোকের, ঠিক আছে, যেটা সবসময় এটা শুধু রোজা উপলক্ষে না, এটা 12 মাসে আপনার এমন বেড়ে থাকে, হয়তো এখন একটু বেশি, কিন্তু 12 সবসময় এটা চলে। না, স্বাদ অনেক ভালো, অনেক ভালো। স্বাদ যদি না থাকতো তাহলে তো মানুষ এত নিত না। এখানে 3 ধরনের জিলাপি হয়, ঘিয়ে ভাজা জিলাপি, রেগুলার জিলাপি, আর হচ্ছে আপনার ওই অমিত্তি জিলাপি আর কি। আমরা সবসময় রেগুলার জিলাপিটা রেগুলার কিনি, এদের জিলাপির মান খুবই ভালো।